তোমার যত হায়াত, এখানে যার যত পরিমাণ হায়াত হলো, এই হায়াতের মধ্যে কত লাশ কবরের মধ্যে রেখেছেন আপনার কি মনে পড়ে না? কত জানাজাত নামাজের কাতারে দাঁড়ায় না মাইয়িতকে সামনে রেখে জানাজার ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা এভাবেই চলে যাবে। কোথায় গেল আদম নবী? হাজার 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 বছর চলে গেল, খবর নাই। কোথায় গেল আপনার দাদা? কোথায় গেল আপনার দাদি? কোথায় গেল আপনার নানা? কই গেল আপনার ভাই? কই গেল আপনার আত্মীয়রা? এই খেলার মাঠে জিন্দেগিতে কত খেলাধুলা করতাম আমার বন্ধু আর বান্ধব নিয়া। আজকে 20-30 বছর 40 বছরের কোঠায় পাও রাখতেছি। আস্তে আস্তে ওই বন্ধুদের সাথে খেলার মাঠে যেই মোহাব্বতের দেখা হয়েছিল, আজকে অনেকের দেখাও নাই, ঠিকানাও জানা নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেক বন্ধুর খবর নাই। এইভাবেই তো একদিন এক এক করে সকলের বিদায় নিতে হবে। আল্লাহ বলেন বিদায়ের পরের পালাটা কি হবে? হয়তো কবর হবে জান্নাত, না হয় জাহান্নাম। দুনিয়াতে পুলিশে ঘোষণা করলো তমুকের ধরে নিব, ধরে নিব, ধরে নিব। টেলিফোনের মাধ্যমে উপরস্থ লোকের মাধ্যমে তুমি গ্রেফতারি পরোয়ানাটাকে ব্রেক করায় দিতে পারো, কিন্তু বাড়ির দরওয়াজায় বাসবাগানে কবর। আল্লাহর কোরআন আর নবীর বাণী মতে ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, কবরে আযাব হচ্ছে। গরুতে দেখে, কুকুরে দেখে কবরে আযাব। এ কারণে মাঝে মাঝে দেখা যায় গরু কুকুর কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। মানুষ যদি দেখতো জীবনে সংসার করতে পারত না। ওই কবরের আযাব গুনাহগারের জন্য। বাড়ির দরওয়াজায় আমেরিকার মধ্যে সন্তান বিপদে পড়েছে, বন্ধু বান্ধবের হাতে পায়ে ধইরা লিঙ্ক খুঁজা খুঁজা এরপরে একটু সুপারিশ ধরে তার কষ্ট থেকে বাঁচানো যায়। বাড়ির দরওয়াজায় মা বাবা ভাই বোনের কবর, আত্মীয়র কবর, গুনাহ নিয়ে কবরে গেছে। এই অবস্থায় কবরে তার আযাব হচ্ছে। আমি বাড়ির দরওয়াজায় থাকিয়াও কোনো উপকার করতে পারি না।